নমস্কার বন্ধুরা, ইন্টারনেট ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। রাজ্যে আধার কার্ড অফিসে অপারেটর এবং সুপারভাইজার পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এখানে যোগ্যতা বলতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে তোমরা এই পদের জন্য খুব সহজেই আবেদন করতে পারবে। এবং এটির বয়সসীমা রাখা হয়েছে 18 থেকে 40 বছর পর্যন্ত। এবং এটি একটি সরকারি নিয়োগ হতে চলেছে। তাই বন্ধুরা, চলো আর দেরি না করে ফুল অ্যাপ্লিকেশনের জন্য ভিডিওটি শুরু করা যাক। এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমি একটি লিঙ্ক দিয়ে রেখেছি। সেই লিঙ্কটির মাধ্যমে তোমরা সরাসরি এই ওয়েবসাইটটিতে চলে আসতে পারবে। এবং এখানে একটু স্ক্রোল ডাউন করলে তোমরা দেখতে পারবে এখানে যে সমস্ত স্টেটগুলিতে আধার কার্ডের অপারেটর এবং সুপারভাইজার পদে নিয়োগ হতে চলেছে সেই সমস্ত স্টেটগুলির নাম। এবং এখান থেকে তোমরা দেখতে পাবে সেই পাবলিশ ডেটটি, অর্থাৎ কত সালে এই নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে এবং এখানে আবেদন করার জন্য শেষ তারিখ কত হতে চলেছে। তো তোমরা এখানে সমস্ত স্টেটের নাম দেখতে পাবে। তো তোমরা একটু স্ক্রল ডাউন করার পর তোমরা নিচে দেখতে পাবে এখানে রয়েছে ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের নামটি। এবং এখানে দেখো আধারের অপারেটর এবং সুপারভাইজার এই দুটি পদেই নিয়োগ হতে চলেছে। এবং দেখো এই নোটিফিকেশনটি বার হয়েছে 4/11/2024 এবং আবেদনটি শেষ হবে 28/2/2025। অর্থাৎ তোমাদের 28/2/2025-এর মধ্যে এই আবেদনটি সম্পূর্ণ করতে হবে। তো এই আবেদনটি করার জন্য তোমরা অ্যাপ্লাই নাও প্রথমে এই অপশনটিতে ক্লিক করবে। করার পর তোমাদের সামনে যে নেক্সট পেজটি চলে আসবে সেখানে টোটাল নোটিশটি দেওয়া থাকবে। এবং দেখো এখানে বয়স সীমা রাখা হয়েছে মিনিমাম 18 ইয়ার্স অর অ্যাবাভ, অর্থাৎ তোমাদের 18 বছর বা তার থেকে বেশি হতে হবে। এবং দেখো এখানে তোমাদের কোয়ালিফিকেশন চেয়েছে 12th বা ইন্টারমিডিয়েট সিনিয়র সেকেন্ডারি, অর্থাৎ এখানে তোমরা শুধু উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে এই পদটির জন্য আবেদন করতে পারবে। এবং এরপর রয়েছে দেখো যারা উচ্চ মাধ্যমিক করেনি তারা ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক প্লাস তার সাথে 2 বছর আইটিআই থাকলেও এই পদের জন্য আবেদন করতে পারবে। এবং এছাড়াও দেখো যারা ম্যাট্রিকুলেশন প্লাস 3 বছরের পলিটেকনিক ডিপ্লোমা করে রয়েছে তারাও এই পদের জন্য খুব সহজেই আবেদন করতে পারবে। এবং এরপর তোমরা স্ক্রল ডাউন করে একটু নিচে চলে আসবে। নিচে চলে আসার পর তোমরা এখান থেকে দেখতে পাবে অ্যাপ্লাই নাও এই লিঙ্কটি। তো তোমরা সিম্পলি এখানে অ্যাপ্লাই নাও এটিতে ক্লিক করবে। করার পর তোমরা দেখতে পাবে তোমাদের সামনে একটি রেজিস্ট্রেশন ফর্ম চলে এসেছে। তো এখান থেকে আমি তোমাদেরকে বলে দিই, যে সমস্ত ঘরের মাথায় তোমরা রেড কালারের মার্কটি দেখতে পাবে এটির অর্থ হলো এটি ম্যান্ডেটরি মার্ক। অর্থাৎ তোমাদের ফর্মে ওই ঘরটি অবশ্যই করে ফিল আপ করতে হবে। ওই ঘরটি ফিল আপ ছাড়া তোমরা ফর্মটি ফিল আপ করতে পারবে না। তো তোমরা প্রথমে এই ঘরটিতে তোমাদের নিজেদের নাম এবং এরপরে তোমার মোবাইল নাম্বার এবং এই ঘরটিতে মেল আইডি এবং এরপরে যে দেখতে পাচ্ছ প্যান কার্ডটি, এটি তোমাদের প্যান কার্ড দেখে দেখে এই ঘরে প্যান কার্ড নম্বরটি খুব ভালোভাবে বসিয়ে দেবে, কোনো প্রকারে কোনো ভুল করবে না। এবং এরপরে ঘরটিতে তোমাদের ডেট অফ বার্থ তোমাদের আইডি প্রুফটি দেখে বসিয়ে দেবে। এবং এখানে দেখো স্টেট এবং তারপর রয়েছে অ্যাপ্লাইড ফর, অর্থাৎ তুমি কোন স্টেটের জন্য আবেদন করতে চাইছো। যেমন ধরো তুমি আসামের বাসিন্দা কিন্তু তুমি পশ্চিমবঙ্গের জন্য আবেদন করতে চাইছো, তো তোমরা এখানে পশ্চিমবঙ্গ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল এটি সিলেক্ট করবে। এবং দেখো এখানে রয়েছে ডিস্ট্রিক্ট অ্যাপ্লাইড ফর, অর্থাৎ ঠিক একইভাবে তুমি কোন ডিস্ট্রিক্টের জন্য আবেদন করতে চাইছো। তুমি যদি অন্য কোনো ডিস্ট্রিক্টের বাসিন্দা হও এবং অন্য আরও একটি ডিস্ট্রিক্টের জন্য তুমি আবেদন করতে চাইছো, সেক্ষেত্রে তুমি যে ডিস্ট্রিক্টের জন্যই আবেদনটি করতে চাইছো সেই ডিস্ট্রিক্টের নামটি এখানে দিয়ে দেবে। এবং এরপরে এই ঘরটিতে রয়েছে দেখো হাইস্ট কোয়ালিফিকেশান। তো তোমাদের হাইস্ট কোয়ালিফিকেশান যতদূর থাকবে তোমরা এখান থেকে সিরিজ সিলেক্ট করে নেবে। এবং এরপর দেখো এখানে রয়েছে টোটাল এক্সপিরিয়েন্স ইন ইয়ার্স, অর্থাৎ তোমাদের কাজ করার কত বছর এক্সপিরিয়েন্স রয়েছে। এবং এরপরে দেখো রয়েছে রেসিডেন্ট অফ স্টেট, অর্থাৎ তুমি কোন স্টেটে বাস করছো। এবং রেসিডেন্ট অফ ডিস্ট্রিক্ট, অর্থাৎ তুমি সেই স্টেটের কোন ডিস্ট্রিক্টে থাকছো। এবং দেখো এখানে রয়েছে আপলোড রিজিউম। রিজিউম কথার অর্থ হচ্ছে তোমাদের বায়োডাটা। তো তোমাদের বায়োডাটা যদি না থাকে তোমরা নিজেদের তৈরি করে নিতে পারো, কিংবা তোমরা যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে বললে তারা খুব সহজেই তোমার একটি বায়োডাটা তৈরি করে দিতে পারবে। এবং সেটি নিয়ে তুমি শুধু এখানে নয়, যে কোনো সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে ইন্টারভিউ দেওয়ার সময় নিয়ে যেতে পারো। এবং এরপরে দেখো রয়েছে আপলোড সুপারভাইজার সার্টিফিকেট। তো তোমাদের এই পত্রিকা আবেদনের জন্য অবশ্যই করে আধার সুপারভাইজার সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। তো আধার সুপারভাইজার সার্টিফিকেট কীভাবে আবেদন করতে হয় সেটি জানতে হলে তোমরা আমার এই ভিডিওটির কমেন্ট বক্সে কমেন্ট করে যাও। তো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা কিভাবে খুব সহজেই আধার সুপারভাইজার সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারো এবং সেই সার্টিফিকেটটি খুব সহজেই কিভাবে পেতে পারো। এবং এর পরের ঘরটিতে রয়েছে দেখো জেন্ডার, মেল নাকি ফিমেল। তো তোমাদের জেন্ডার তোমরা এখানে বসিয়ে দেবে। এবং এরপর তোমার দেখতে হবে এখানে একটি ছোট ক্যালকুলেশন দিয়েছে। তো সেই ক্যালকুলেশনের আনসার যেটি হবে সেই আনসারটি তোমরা এই ঘরে বসিয়ে দেবে। এবং এরপর তোমরা সিম্পলি সাবমিট এই অপশনটিতে ক্লিক করবে। এরপর তোমাদের রিজিউমে যে মোবাইল নাম্বারটি উল্লেখ থাকবে এবং মেল আইডিটি উল্লেখ থাকবে, সেই মোবাইল নাম্বার এবং মেল আইডি থেকে তোমাদেরকে কোনো একটি জায়গায় অবশ্যই ডাকা হবে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ইন্টারভিউর জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। এবং আজকে দেখালাম তোমরা আধারের অপারেটর কিংবা সুপারভাইজার পদে কীভাবে খুব সহজে আবেদন করবে। তো ভিডিওটি যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয় এবং ভালো লাগে, ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।
ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।